ওম শান্তি। আজকের তারিখ হলো 8ই জুলাই 2024। বাবার আজকে প্রাতঃ মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা বাবার মতো অপকারের উপরেও উপকার করতে শেখো, নিন্দুককেও নিজের মিত্র বানাও। তো বাবা বলেছেন যে বাবার মতো আমাদের অপকারের উপরেও উপকার করতে হবে, নিন্দুককেও নিজের মিত্র বানাতে হবে। প্রশ্ন, বাবার কোন দৃষ্টি অবিচল, মানে পাক্কা? বাচ্চারা তোমাদের কোন দৃষ্টি অবিচল করতে হবে? উত্তর, বাবার এই দৃষ্টি পাক্কা যে যে যত আত্মা রয়েছে তারা সকলেই আমার সন্তান, তাই তিনি বাচ্চা বাচ্চা বলতে থাকেন। তোমরা কখনো কাউকে বাচ্চা বাচ্চা বলতে পারো না। তোমাদের এমনভাবে দৃষ্টি দৃঢ় করতে হবে যে এই আত্মা আমাদের ভাই। ভাই দেখে ভাইকে দেখো, ভাইয়ের সঙ্গে কথা বলো, এতে আত্মিক প্রেম বজায় থাকবে। ক্রিমিনাল ভাবনা চিন্তা সমাপ্ত হয়ে যাবে। নিন্দুকও তোমাদের মিত্র হয়ে যাবে। তো নিন্দুকও আমাদের মিত্র হয়ে যাবে। ওম শান্তি। আত্মাদের পিতা বসে বোঝান। আত্মাদের পিতার নাম কি? অবশ্যই বলবে শিব। তিনি সকলের আত্মিক পিতা, তাকেই ভগবান বলা হয়। বাচ্চারা তোমাদের মধ্যেও পুরুষার্থের নম্বরের ক্রমানুসারেই বোঝে। এই যে আকাশবাণী বলা হয়, এখন আকাশবাণী কার শোনা যায়? শিব বাবার। এই মুখকে আকাশতত্ত্ব, শব্দতরঙ্গ, যাতায়াতের ইথার মাধ্যম বলা হয়। আকাশতত্ত্বের দ্বারা বাণী তো সব মানুষেরই নির্গত হয়। যত আত্মা রয়েছে সকলেই নিজেদের পিতাকে ভুলে গেছে, অনেক প্রকারের প্রশস্তিও গাইতে থাকে, কিন্তু জানে না কিছুই। গায়নও এখানেই করে। সুখের সময়ে স্বর্গে তো কেউই বাবাকে স্মরণ করে না, ওখানে সর্ব কামনা পূর্ণ হয়ে যায়। এখানে তো অনেক কামনা ইচ্ছা থাকে। বৃষ্টি না হলে যজ্ঞ রচনা করে, এমন নয় যে যজ্ঞ করলেই বৃষ্টি হয় না। কোথাও খরা মানে অনাবৃষ্টি হলে যদিও যজ্ঞ করে, কিন্তু যজ্ঞ করলেও কিছু হয় না। এই তো ড্রামা। বিপদ যে আসার, তা তো আসতেই থাকে। কত অসংখ্য মানুষ মারা যায়, কত পশু পাখি ইত্যাদি মরতেই থাকে। মানুষ কত দুঃখী হয়ে পড়ে। বৃষ্টি বন্ধ করার জন্য কি যজ্ঞ আছে? যখন প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হবে তখনও কি যজ্ঞ করবে? এই সমস্ত কথা এখন শুধু তোমরাই বোঝো, অন্যরা কি আর জানে? স্বয়ং বাবা বোঝান। মানুষ বাবার মহিমাও করে, আবার তাকে গালিও দেয়। অদ্ভুত ব্যাপার, মানে ওয়ান্ডার। বাবার গ্লানি কবে থেকে শুরু হয়েছে? যবে থেকে রাবণ রাজ্য শুরু হয়েছে। সর্বাপেক্ষা বদনাম করা হয়েছে ঈশ্বরকে সর্বব্যাপী বলে। তো সব থেকে আমরা বড় বদনাম কি করেছি? ঈশ্বরকে আমরা সর্বব্যাপী বলে দিয়েছি। এর ফলে অধপতনে গেছে। গায়নও আছে, নিন্দা আমার করে যারা তারা হলো আমার মিত্র। এখন সর্বাপেক্ষা অধিক গ্লানি কারা করেছে? তোমরা বাচ্চারা। আবার এখন মিত্র তোমরাই হও। এমনিতে তো সমগ্র দুনিয়া বদনাম করে, তার মধ্যেও নম্বর 1 হলেন তোমরা। আবার তোমরাই মিত্র হও। সর্বাপেক্ষা কাছের মিত্র হলো বাচ্চারা। অসীম জগতের বাবা বলেন, তোমরা বাচ্চারা আমার নিন্দা করেছ। বাচ্চারা অপকারেরও তোমরাই হয়ে যাও। ড্রামা কিভাবে তৈরি হয়ে রয়েছে, এ হলো বিচার সাগর মন্থন করার মতো বিষয়। বিচার সাগর মন্থন করলে কত অর্থ বেরোয়। যদি আমরা বাবার জ্ঞানটাকে বিচার সাগর মন্থন করি তাহলে কত অর্থ বেরোয়, কেউ বুঝতে পারে না। বাবা বলেন যে তোমরা বাচ্চারা এই ঈশ্বরীয় পাঠ করে উপকার করো। গায়নও রয়েছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय च साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थे সম্ভাবনী যুগে যুগে। তো এবার যে গায়নও রয়েছে, এ হলো ভারতের ওই কথা। যখন যখন অতি ধর্মের গ্লানি হবে তখনই ভগবান এই ধরাতে অবতীর্ণ হন। খেলা দেখো কেমন শিব জয়ন্তী বা শিবরাত্রি পালন করা হয়। বাস্তবে অবতার হলো এক,
অবতারকেও পোড়া মাটির টুকরো নুড়ি পাথরের টিক্কর বিত্তরের মধ্যে বলে দিয়েছে। বাবা অনুযোগ করেন তারা গীতা পাঠ করে শ্লোক পড়ে, কিন্তু বলে আমাদের জানা নেই, তোমরাই হলে আমার অতি প্রিয় সন্তান। তো বাবা বলছেন আমাদের যে তোমরাই হলে আমার অতি প্রিয় সন্তান। কারোর সঙ্গে যখন তিনি কথা বলেন তখন বাচ্চা বাচ্চা করেই বলতে থাকেন। বাবার তো এই দৃষ্টি একদম অবিচল হয়ে গেছে, সব আত্মাই আমার সন্তান। তোমাদের মধ্যে এমন একজনও নেই যে যার মুখ থেকে বাচ্চা শব্দটি নির্গত হয়। এ তো জানো কে কে কেমন পদাধিকারী হবে, সকলেই হলো আত্মা। এই ড্রামও পূর্ব নির্ধারিত, তাই দুঃখ খুশি কিছুই হয় না, সকলে আমার সন্তান। কেউ মেথরের নিম্ন জাতি বিশেষ শরীর ধারণ করেছে, কেউ আবার অমুকের শরীর ধারণ করেছে। বাচ্চা বাচ্চা বলার অভ্যাস হয়ে গেছে। বাবার নজরে তো সকলেই আত্মা। তাদের মধ্যেও গরিবরাও তো বাবার খুব পছন্দের, কারণ ড্রামা অনুসারে তারাই অনেক গ্লানি করেছে, এখন আবার আমার কাছে চলে এসেছে। একমাত্র লক্ষ্মীনারায়ণই এমন রয়েছে যাদের কখনো বদনাম হয়নি। কৃষ্ণেরও অনেক বদনাম করা হয়েছে, ওয়ান্ডার, তাই না? কৃষ্ণ যখন বড় হয় তখন আর তার গ্লানি হয় না। এই জ্ঞান কত চিন্তাকর্ষক, এমন গুপ্ত কথা কেউ বুঝতে পারবে না, পারবে না। এর জন্য চাই বুদ্ধিরূপী স্বর্ণপাত্র। তা আমাদের বুদ্ধিটা স্বর্ণপাত্র, স্বচ্ছ বুদ্ধি বানাতে হবে, তাহলে আমি আমার জ্ঞানটাকে বুঝতে পারবো, ধারণ করতে পারবো, আর তার স্মরণের যাত্রার মাধ্যমেই হতে পারে। তো আমরা আমাদের বুদ্ধিটা স্বর্ণপাত্র তখনই বানাতে পারবো যখন আমরা বাবাকে স্মরণ করব। এর জন্য তো বাবা বলছে এর জন্য বুদ্ধিরূপী স্বর্ণপাত্র আর তার স্মরণের যাত্রার মাধ্যমে হতে পারে। এখানে বসেও যথার্থ স্মরণ করে কি না করে না, এ কথা বোঝে না যে আমরা হলাম ছোট্ট এক আত্মা। স্মরণও বুদ্ধির দ্বারাই করা হয়, কিন্তু এ কথা বুদ্ধিতে আসে না। অত্যন্ত ছোট আত্মা তিনি, আমাদের পিতা ও শিক্ষকও, এ কথা বুদ্ধিতে আনা অসম্ভব হয়ে যায়। বাবা বাবা তো বলে, দুঃখে সকলেই স্মরণ করে। ভগবানও বাচ আছে যে দুঃখে সকলেই স্মরণ করে, সুখে কেউই করে না। প্রয়োজনই নেই স্মরণ করার, এখানে তো এত দুঃখ বিপদ ইত্যাদি আসে, তাই স্মরণ করে ভগবান দয়া করো, কৃপা করো। বাবার বাচ্চা হয়ে যাওয়ার পরে এখনও লেখে যে কৃপা করো, শক্তি দাও, দয়া করো। বাবা লেখেন শক্তি যোগ বলের দ্বারা স্বয়ং প্রাপ্ত করো, নিজের উপরে নিজেই কৃপা দয়া করো, নিজেকে নিজেই রাজতিলক পড়াও। যুক্তি বলে দিচ্ছি কিভাবে করতে পারো। টিচার পড়ার বিষয়ে যুক্তি দেন, স্টুডেন্টদের কাজ হলো পড়াশোনা করা, ডাইরেকশন অনুসারে শ্রীমতে চলা। টিচার কি গুরু যে কৃপা আশীর্বাদ করবে? না, করবে না। যারা তীব্র পুরুষার্থী বাচ্চা তারা দৌড় লাগাবে। প্রত্যেককে হলো স্বতন্ত্র, যত দূর দৌড়াতে পারবে তত দূর দৌড়াও। স্মরণের যাত্রাই হলো দৌড়। তো স্মরণের যাত্রাই হলো দৌড়। প্রত্যেক আত্মাই হলো ইন্ডিপেন্ডেন্ট, ভাই বোনের সম্পর্ক থেকেও মুক্ত করে দেওয়া হয়েছে। পরস্পরকে ভাই ভাই মনে করো, তাও ক্রিমিনাল আই যেতেই চায় না, তারা নিজেদের কাজ করতেই থাকে। এই সময় মানুষের সর্বাঙ্গই হলো ক্রিমিনাল। কাউকে লাথি মারছে, খুশি মারছে, তাহলে তো ক্রিমিনাল অঙ্গ হলো, তাই না? প্রতিটি অঙ্গই ক্রিমিনাল হয়ে গেছে, ওখানে কোনো অঙ্গই ক্রিমিনাল হবে না। এখানে প্রতিটি অঙ্গের দ্বারাই কুকর্ম করতে থাকে। সর্বাপেক্ষা অধিক ক্রিমিনাল অঙ্গ কোনটি? চোখ। বিকারের আশা আকাঙ্ক্ষা পূর্ণ না হলে তখন হাত চালায়, মারধর করে। বলছে বিকারের আশা আকাঙ্ক্ষা পূর্ণ না হলে তখন হাত চালায়, মারধর করে। সর্বপ্রথমে হলো চোখ। সুরদাসের যে নিজের চোখ উপড়ে ফেলেছিল, কাহিনীও রয়েছে। শিব বাবার তো কোনো শাস্ত্র পড়া নেই, এই রথের ব্রহ্মার পড়া আছে। তো ব্রহ্মা বাবা অনেক শাস্ত্র পড়েছিলেন, কিন্তু শিব বাবাও কোনো শাস্ত্র পড়েনি। শিব বাবাকে তো জ্ঞানের সাগর বলা হয়, তিনি তো নিজেই জ্ঞানের সাগর শিব বাবা। এ কথা তোমরা জানো যে শিব বাবা কোনো পুস্তক পড়েন না। আমি হলাম নলেজফুল বীজ রূপ, এ হলো সৃষ্টিরূপী বৃক্ষ ঝাড়, এর রচয়িতা হলেন বাবা বীজ। বাবা বোঝান আমার নিবাস স্থান হলো নিরাকার লোকে, মূল বতন। এখন আমি এই শরীরে বিরাজমান, আর কেউই বলতে পারে না যে আমি এই মনুষ্য সৃষ্টির বীজ রূপ, আমি পরমপিতা পরমাত্মা। কেউ একথা বলতে পারবে না।
কেউ যদি ভালো সেন্সিবল সুবুদ্ধি সম্পন্ন হয় আর কেউ তাকে বলে ঈশ্বর সর্বব্যাপী, তবে সে ঝট করে প্রশ্ন করবে যে তুমিও কি ঈশ্বর? তুমিও কি আল্লাহ সাই? তা হতে পারে না। কিন্তু এই সময় কেউ এমন সেন্সিবল নেই, ওরা আল্লাহকে জানে না, আর তাই তারা বলে আমি আল্লাহ। ওরা ইংরেজিতে বলে অমনি প্রেজেন্ট, সর্বত্র বিরাজমান। অর্থ যদি বোঝে তবে কখনো এমন বলবে না। বাচ্চারা, এখন তোমরা জানো যে শিব বাবার জয়ন্তী তথা নতুন বিশ্বের জয়ন্তী। ওর মধ্যেই পবিত্রতা, সুখ, শান্তি সব কিছু চলে আসে। শিব জয়ন্তী তথা কৃষ্ণ জয়ন্তী তথা দশেরা জয়ন্তী, শিব জয়ন্তী তথা দীপমালা জয়ন্তী, শিব জয়ন্তী তথা স্বর্গ জয়ন্তী, এর মধ্যেই সব জয়ন্তী এসে যায়। এসব নতুন নতুন কথা বাবা বসে বোঝান। শিব জয়ন্তী তথা শিবালয় জয়ন্তী, বেশালয় মরন্তী, সব নতুন কথা বাবা বসে বোঝান। শিব জয়ন্তী তথা নতুন বিশ্বের জয়ন্তী, সকলেই তো চায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, তাই না? তোমরা কত ভালোভাবে বোঝাও, তথাপি জাগরিত হয়ই না, অজ্ঞাতা অন্ধকারে নিদ্রিত রয়েছে, তাই না? ভক্তি করতে করতে সিঁড়ির নিম্ন ধাপে নেমে এসেছে। বাবা বলেন আমি এসে সকলের সদ্গতি করি। বাচ্চারা, বাবাই তোমাদের স্বর্গ আর নরকের গুপ্ত রহস্য বোঝান। যেসব সংবাদপত্র তোমাদের বদনাম করে তাদের উদ্দেশ্যে লেখা উচিত। যারা আমাদের বদনাম করে তারাও আমাদের মিত্র। বাবাজি, যারা আমাদের বদনাম করে তারাও আমাদের মিত্র। তোমাদেরও সদ্গতি আমরা অবশ্যই করব। যত চাও তত গালি দাও, ঈশ্বরের গ্লানি করে, তাহলে আমাদের গ্লানি করলে কি হয়েছে? তো বাবাজি, ঈশ্বরের যখন গ্লানি করে তো আমাদের গ্লানি করলে কি হয়েছে? তোমাদের সদ্গতি আমরা অবশ্যই করব। তোমরা যদি না চাও তাও নাক ধরে টেনে নিয়ে যাব। ভয়ের তো কোনো কথাই নেই। যা কিছুই করো তা কল্প পূর্বেও করেছ। আমরা বিকেরা তো সকলেই সদ্গতি করব। ভালোভাবে বোঝানো উচিত। তো আমরা বিকেরা সবার সদ্গতি করব। অবলাদের উপরে অত্যাচার তো কল্প পূর্বে হয়েছিল, এ কথা বাচ্চারা ভুলে যায়। বাবা বলেন অসীম জগতের সব বাচ্চারাই আমার গ্লানি করে। বাবার কাছে সর্বাপেক্ষা প্রিয় মিত্র হলো বাচ্চারাই। বাচ্চারা তো ফুল হয়, বাচ্চাদের মা বাবার চুম্বন করে। বাবা বলছেন বাচ্চাদের মা বাবারা চুম্বন করে, মাথায় বসিয়ে রাখে, তাদের সেবা করে। বাবাও তোমাদের বাচ্চাদের সেবা করেন। তোমরা এখন এই নলেজ পেয়েছো, যা তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। যারা নেবে না তাদেরও ড্রামায় নিজ নিজ পাঠ রয়েছে, সেই পাঠ প্লে করবে। হিসেব নিকেশ চুকিয়ে ঘরে চলে যাবে। স্বর্গ তো দেখতে পায় না, সকলেই কি স্বর্গে যাবে? না, যাবে না। এই ড্রামা পূর্ব নির্ধারিত। এত পাপ করে তাই আসবেও দেরিতে। যারা তমপ্রধান তারা দেরিতে আসবে। তো হচ্ছে যারা পাপ করবে তারা দেরিতে আসবে। তমপ্রধান যারা দেরিতে আসবে, যারা তমপ্রধান তারা দেরিতে আসবে। এই গুপ্ত রহস্য ভালোভাবে বুঝতে হবে। ভালো ভালো মহারথী বাচ্চাদের উপরেও গ্রহের দশা বসে আর তৎক্ষণাৎ ক্রোধ চলে আসে। তখন বাবাকে চিঠিও লেখে না। বাবাও তখন বলেন যে ওদের মুরলি পাঠানো বন্ধ করে দাও, আচ্ছা ওদের মুরলি পাঠানো বন্ধ করে দাও। এমন বাচ্চাদের বাবার জ্ঞান ভাণ্ডার দিয়ে লাভ কি? যদি কারোর চোখ খুলে যায় অর্থাৎ ভুল ভাঙে, তখন বলে ভুল হয়ে গেছে। কেউ কেউ তো পরোয়াই করে না। এত গাফিলতি করা উচিত নয়। এমন অনেক অনেক রয়েছে যারা বাবাকে স্মরণ পর্যন্ত করে না, কাউকে নিঃসম তৈরিও করে না। তা না হলে তো বাবাকে লেখা উচিত, বাবা আমরা সর্বদা তোমাকে স্মরণ করি। কেউ তো বাবার আবার এমনও রয়েছে যে সকলের নাম লিখে দেয়, অমুক অমুকে আমার স্মরণ দেবে। এই স্মরণ কি সত্যিকারে? না, তা নয়, মিথ্যা চলতে পারে না। ভিতরে ভিতরে হৃদয়কে দংশন করবে। বাবা বাচ্চাদের ভালো ভালো পয়েন্টস বোঝান। প্রতিদিন বাবা অতি গুপ্ত সূক্ষ্ম কথা বোঝাতে থাকেন। দুঃখের পাহাড় ভেঙে পড়বে। সত্যযুগে দুঃখের কোনো নামই থাকে না। এখন হলো রাবণ রাজ্য। মহীশূরের রাজাও রাবণ ইত্যাদি বানিয়ে
দশহরা ইত্যাদি অত্যন্ত ধুমধামের সাথে পালন করে। রামকে ভগবান বলে রামের সীতা চুরি হরণ হয়ে গেছে, এখন তিনি তো হলেন সর্বশক্তিমান, তার কাছ থেকে চুরি কিভাবে হতে পারে? তো এখানে রামের সীতা চুরি হয়ে গেছে, তো এখন তিনি তো হলেন সর্বশক্তিমান, তার থেকে চুরি কিভাবে হতে পারে? এসব হলো অন্ধশ্রদ্ধা। এই সময় প্রত্যেকের মধ্যে 5 বিকারের বলছেন এই সময় প্রত্যেকের মধ্যে 5 বিকারের অপবিত্রতা রয়েছে, তার উপর ভগবানকে সর্বব্যাপী বলা এ হলো অতি বড় মিথ্যা। তবেই তো বাবা বলেন ইয়েদা ইয়েদা হি ধর্মস্য গ্লানি, যখন যখন ধর্মের গ্লানি হবে তখনই আমি আসি, আমি এসে সত্যখণ্ড সত্য ধর্মের স্থাপনা করি। সত্যখণ্ড সত্যযুগ, মিথ্যাখণ্ড কলিযুগকে বলা হয়। এখন বাবা মিথ্যাখণ্ডকে সত্যখণ্ডে পরিণত করেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নাম্বার, এই গুহ্য বা চিন্তাকর্ষক জ্ঞানকে বোঝার জন্য বুদ্ধিকে স্মরণের যাত্রার মাধ্যমে স্বর্ণপাত্রে পরিণত করতে হবে। এই গুহ্য বা চিন্তাকর্ষক জ্ঞানকে বোঝার জন্য বুদ্ধিকে স্মরণের যাত্রার মাধ্যমে স্বর্ণপাত্রে পরিণত করতে হবে। স্মরণের রেশ দৌড় লাগাতে হবে। 2 নাম্বার, বাবার ডাইরেকশন অনুসারে শ্রীমতে চলে অত্যন্ত মনোযোগ সহকারে ঈশ্বরীয় পাঠ পড়ে নিজের উপর নিজেরই কৃপা বা আশীর্বাদ করতে হবে। তো বাবা বলছেন যে বাবার ডাইরেকশন অনুসারে আমাদের শ্রীমতে চলে অত্যন্ত মনোযোগ সহকারে ঈশ্বরীয় পাঠ পড়ে নিজের উপর নিজেরই কৃপা বা আশীর্বাদ করতে হবে। নিজেকে রাজ তিলক পড়াতে হবে। নিন্দুককে নিজের মিত্র মনে করে তাদেরও সদ্গতি করতে হবে। তো বলছে যে নিন্দুককে নিজের মিত্র মনে করে তাদেরও সদ্গতি করতে হবে। বরদান, উপর থেকে অবতরিত হয়ে অবতার হয়ে সেবা করা সাক্ষাৎকার মূর্তি ভব। উপর থেকে অবতরিত হয়ে অবতার হয়ে সেবা করা সাক্ষাৎকার মূর্তি ভব। স্পষ্টীকরণ, যেরকম বাবার সেবার জন্য উপর থেকে নিচে আসেন, তো বাবা বলছেন যেরকম বাবার সেবার জন্য উপর থেকে নিচে আসেন, সেরকম আমরাও সেবার জন্য উপর থেকে নিচে এসেছি। এরকম অনুভব করে সেবা করো তো সদা ডিট্যাচ আর বাবার সমান বিশ্বের সকলের প্রিয় হয়ে যাবে। উপর থেকে নিচে আসা মানে অবতার হয়ে অবতরিত হয়ে সেবা করা। উপর থেকে নিচে আসা মানে অবতার হয়ে অবতরিত হয়ে সেবা করা। সবাই চায় যে অবতার আসবে আর আমাকে সাথে করে নিয়ে যাবে। তো সত্যিকারের অবতার হলে তোমরা, যারা সবাইকে মুক্তিধামে সাথে করে নিয়ে যাবে। তো সত্যিকার অবতার হচ্ছে আমরা, যারা আমরা মুক্তিধামে সবাইকে সাথে করে নিয়ে যাই। যখন অবতার মনে করে সেবা করবে তখন সাক্ষাৎকার মূর্তি হয়ে যাবে আর অনেকের ইচ্ছা পূরণ হবে। স্লোগান, তোমাদেরকে কেউ ভালো করুক বা খারাপ, তোমরা সবাইকে স্নেহ দাও, সহযোগ দাও, দয়া করো। বলছে তোমাদের কেউ ভালো করুক বা খারাপ, তোমরা সবাইকে স্নেহ দাও, সহযোগ দাও, দয়া করো। আচ্ছা, ও শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।